আপনারা আসুন্না ফাউন্ডেশনের নাম তো নিশ্চয়ই শুনছেন। ওনারা আমাদের এই এলাকা এবং পরিস্থিতি সব বিষয়ে একটু আমাদেরকে সংক্ষিপ্ত মতামত দেবেন। আমরা আগে যেভাবে ঢাকা থেকে নোয়াখালী সম্পর্কে জানতাম, এখানে আসার পরে মানুষের আন্তরিকতা, তারপরে আমাদের যেভাবে তারা সহযোগিতা করছে, যে আপনারা জানবেন যে স্থানীয় মানুষের সহযোগিতা ছাড়া এইসব স্বেচ্ছাসেবকদের কাজ করা খুবই কঠিন। তো আলহামদুলিল্লাহ তাদের যে সহযোগিতা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। মানুষের বন্যার পরবর্তী যে সংকটটা সেটা হলো পুনর্বাসন। এই পুনর্বাসনের জন্য আসুন্না ফাউন্ডেশন যে প্রকল্প হাতে নিয়েছে এবং আসুন্না ফাউন্ডেশন শুরু থেকেই মানুষের সেই বিশ্বাস এবং আস্থার জায়গাটাকে ধরে রেখে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা আসুন্না ফাউন্ডেশনের নাম তো নিশ্চয়ই শুনছেন। আসুন্না ফাউন্ডেশন যেটা অতীতে যদিও নাকি আপনারা অতটা নাম না শুনছেন, কিন্তু আমাদের সর্বকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যাটা ইতিমধ্যে হয়েছে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা, চট্টগ্রাম, এই বিগত এক মাস ধরে যে চলমান বন্যা, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা, এই বন্যার সময় মানবতার যে সেবা তারা দিয়েছেন, মানবতার যে চূড়ান্ত সেবা তারা সর্বমহলে যেটা আলোড়ন সৃষ্টি করেছে, যে আসুন্না ফাউন্ডেশন একটা নাম। আসুন্না ফাউন্ডেশন এই সংগঠনটা বিগত বন্যার সময় যে মানবতার একটা চূড়ান্ত দৃষ্টান্ত তারা উপস্থাপন করেছে জাতির সামনে, এবং সর্বমহলের মানুষেরা বিশ্বাস এবং আস্থার জায়গায় নিয়ে গেছে আসুন্না ফাউন্ডেশন। সর্বমহল থেকে মানুষ নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে মানুষ বিশ্বস্ত একটা জায়গার ঠিকানা হিসেবে আসুন্না ফাউন্ডেশনকে তারা পেয়েছে। এজন্য একদম বিক্ষোভ থেকে নিয়ে ধনী সবাই এটার মধ্যে সমান হারে এটার মধ্যে অর্থ তারা দিয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং আসুন্না ফাউন্ডেশন শুরু থেকেই মানুষের সেই বিশ্বাস এবং আস্থার জায়গাটাকে ধরে রেখে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যে ত্রাণ বিতরণের কার্যক্রম তারা শেষ করার পরে এখন মানুষের বন্যার পরবর্তী যে সংকটটা সেটা হলো পুনর্বাসন। এই পুনর্বাসনের জন্য আসুন্না ফাউন্ডেশন যে প্রকল্প হাতে নিয়েছে, তারই ধারাবাহিকতায় আমাদের নোয়াখালী বেগমগঞ্জ থানার 12 নং কুতুবপুর ইউনিয়নে এই পুনর্বাসন কাজের জন্য যে অ্যাপ্লাইগুলো হয়েছে তাদের অনলাইনে অ্যাপ্লাইগুলোর পরবর্তীতে এখন এগুলার পুনর্বাসনের সঠিক তথ্যটার জন্য ওনারা এখন আমাদের ইউনিয়নে আসছে। গত শুক্রবার থেকে, বৃহস্পতিবার রাত্রে তিনারা আসছেন, শুক্রবার থেকে নিয়ে আজ পর্যন্ত তারা আমাদের ইউনিয়নে ছিলেন। আমাদের ইউনিয়নে যে সমস্ত আবেদনগুলো গেছে, এই আবেদনগুলোকে ওনারা যাচাই বাছাই করেছেন, কাজ করে শেষ করতে পারে নাই। এখনও নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে এবং নোয়াখালীতে বৃষ্টি ধারাবাহিকভাবে গত 2 দিন হচ্ছে। আগামীতে যদি বৃষ্টির এই ধারাবাহিকতা থাকে, নোয়াখালী আবারও ভয়াবহ বন্যার দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এ পর্যায়ে ওনারা আমাদের নোয়াখালীতে 3 দিন ছিল আজকে সহকারে। ওনারা আমাদের এই এলাকা এবং পরিস্থিতি সব বিষয়ে একটু আমাদেরকে সংক্ষিপ্ত মতামত দেবেন। নোয়াখালীতে ওনাদের কেমন লাগলো বা ওনারা যে জন্য আসছে ওনারা কতটুকু হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ পাঠ করছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ আমরা আসুন্না ফাউন্ডেশনের ব্যানারে নোয়াখালী বেগমগঞ্জে এসেছিলাম বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করার জন্য। আলহামদুলিল্লাহ নোয়াখালীতে আসার পর আমরা আগে যেভাবে ঢাকা থেকে নোয়াখালী সম্পর্কে জানতাম, এখানে আসার পরে মানুষের আন্তরিকতা, তারপরে আমাদের যেভাবে তারা সহযোগিতা করছে, যে আপনারা জানবেন যে স্থানীয় মানুষের সহযোগিতা ছাড়া এইসব স্বেচ্ছাসেবকদের কাজ করা খুবই কঠিন। তো আলহামদুলিল্লাহ তাদের যে সহযোগিতা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ সেটা বলতেই হবে। তারপরে এখানে খুবই ভয়াবহ পরিস্থিতি। আমরা বাড়িতে যে পরিস্থিতি দেখলাম, মানুষের যে কি কষ্ট, সেটা যদি আপনারাও এসে সরজমিনে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে তারা কতটুকু কষ্টের উপরে জীবনযাপন করতেছে। একজনের বাড়ি যেতে 2 থেকে 3টা নৌকাও পার হয়ে তারপরে তার বাড়িতে যাওয়া লাগতেছে। অনেকের ঘরের বাইরে নৌকা চলতেছে, মানে দরজা দিয়ে বের হইলে তাই নৌকায় ওঠা লাগতেছে, এমন পরিস্থিতি। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা আসছি 2-3 দিন থাকলাম। তো
এখন আমাদের ফিরে যাওয়া লাগতেছে। এখানে খুব আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে টানা, আমরা কাজ করতে পারতেছি না, যার কারণে আমাদেরকে আবার নোয়াখালী সদরে যাওয়ার জন্য বলা হয়েছে। তো এখান থেকে আমরা যতটুকু তথ্য কালেক্ট করেছি আলহামদুলিল্লাহ এটা আমরা অফিসে যে সাবমিট করব। আর পরবর্তীতে আবার এই পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের পরবর্তী কোনো টিম ইনশাআল্লাহ এই এলাকায় আসবে। আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ আসনা ফাউন্ডেশন যতদিন টিকে থাকবে, আমরা দোয়া করি কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ তাআলা কবুল করে নিক মানুষের জন্য। তো যতদিন আসনা ফাউন্ডেশন এই আপনাদের এলাকায় যখন আবার আসবে তখন আপনারা এইভাবেই তাদেরকে সহযোগিতা করবেন, যাতে করে তারা তাদের কাজ যেটা নিয়ে এসছে সেটার জন্য সুন্দরভাবে পরিচালনা করে আপনাদের যে সুবিধার জন্য আসছিল সেটা যেন তারা সঠিকভাবে ভোগ করতে পারে। আর একটা কথা বলতে চাই যে আসনা ফাউন্ডেশনকে অনেকে পতাকা হিসেবে ব্যবহার করে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এইটা থেকে সবাই সতর্ক থাকবেন, যাতে করে আসনা ফাউন্ডেশনের নামকে বিক্রি করে কেউ তাদের ক্ষমতাকে প্রতিষ্ঠা করতে না পারে। আর এটাকে ব্যবহার করে কেউ যেন আর্থিক সহায়তা আর্থিকভাবে কোনো সুবিধাভোগীর কাছ থেকে অর্থ নিয়ে সে যেন তাদেরকে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিতে না পারে। কারণ আসনা ফাউন্ডেশন কারোর কাছ থেকে টাকা নেয় না, টাকা বা অন্য সুযোগ সুবিধা আসনা ফাউন্ডেশন দিয়ে থাকে, কারোর কাছ থেকে নেয় না। এজন্য আপনারা বিষয়টাকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তো এই সংক্ষিপ্ত কথা বলে আবারও বলছি যে নোয়াখালীতে এসে আলহামদুলিল্লাহ তাদের যে আন্তরিকতা, আমাদের সাথে চলাফেরা, সহযোগিতা আলহামদুলিল্লাহ খুব চমৎকার লেগেছে। এই সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।